হ্যালো এভরিওয়ান, আমরা এখন কথা বলবো আপনার ভয়েস নিয়ে। আপনি যখন উপস্থাপনা করবেন, আপনার কণ্ঠস্বর ব্যবহারের পূর্বে আপনাকে কয়েকটা এক্সারসাইজ করতে হবে, অনুশীলন করে যেতে হবে, তাহলে আপনার কথা অন্যরা সহজে বুঝতে পারবে। আপনার কণ্ঠস্বর হলো জনসমক্ষে উপস্থাপনা বা প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় সম্পদ। এটা আপনার উপস্থাপনা ও তার বিষয়বস্তুকে লাইভলি করে তোলে, জীবন্ত করে তোলে। এই ভিডিওতে আমরা এমন কিছু টেকনিক ও কৌশল নিয়ে কাজ করব যা আপনার নিজের কণ্ঠস্বরের শক্তি বাড়াতে সহায়তা করবে। আপনি যদি ইম্প্যাক্টের সঙ্গে উপস্থাপনা করতে চান, তাতে প্রথম ধাপ হলো আপনার মুখের ছোট ছোট পেশিগুলো, যেগুলো আপনার ভয়েস তৈরি করতে সহায়তা করে। সেগুলিকে আমরা অনুশীলনের মাধ্যমে সহজে যেন মুভ করতে পারে তার ব্যবস্থা করব। আমরা যে কথা বলি, আমাদের কথাটা তৈরি হয় আমাদের মুখের মধ্যে যে মাসেল আছে, এই মাসেলগুলো জয়েন্টলি কাজ করার ফলেই আমরা কথা বলতে পারি। তাই আমরা এখন কিছু টাং হোল্ড এক্সারসাইজ করব, মানে জিহ্বা ধরে রাখার এক্সারসাইজ করব, যা মুখের ভিতরে জায়গা বাড়াবে। আপনার জিভটিকে ডান গালে রাখুন, মানে জিহ্বার মাথা দিয়ে গালের ভিতরে ডান দিকে মাঝামাঝি রাখুন। এবং এবার আপনি সপ্তাহের দিনগুলো বলুন, আপনার মাথা সোজা রেখে বলুন। আমিও বলছি, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার। দারুণ। আপনি যদি মনে করেন আপনি প্রথমবার বলতে পারেন নাই, জিহ্বা বারবার ছুটে গিয়েছে, আপনি আবার চেষ্টা করুন। এবার আপনার অন্য পাশে, মানে বাম পাশে করুন। বাম পাশের গালের মাঝখানে জিহ্বার ডগাটা রেখে আবার বলুন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার। তবে যতটা সম্ভব পরিষ্কার করে উচ্চারণ করার চেষ্টা করুন, একসময় পরিষ্কার হয়ে যাবে। আমরা এই দুটো এক্সারসাইজ শেষ করলাম এখন। ফ্যান্টাস্টিক। এবার একটু রিল্যাক্স করুন। রিল্যাক্স করে দেখেন মুখটা আপনার কেমন লাগছে, মুখটা কি আপনার রিল্যাক্স লাগছে কিনা। আমার মনে হয় সবারই এই মুখটা এই দুটো এক্সারসাইজ করার পর একটু হালকা লাগা উচিত, যেন মুখে আরো বেশি জায়গা তৈরি হয়েছে। যদি হালকা না মনে হয় তাহলে আবার করুন।